আয়নাগর নামীয় যে টর্চার সেল সেটি পরিদর্শনে আমরা সম্মিলিতভাবে এসেছিলাম। আমাদের সাথে এসেছিলেন এই সংক্রান্ত যে মামলার বিচার চলছে সেখানকার যারা ডিফেন্সের আইনজীবী, আমাদের সম্ভবত 3 জন আইনজীবীও তারা আজকে এসেছিলেন। আমরা যৌথভাবে এবং আমাদের তদন্তকারী কর্মকর্তা তিনিও আমাদের সাথে ছিলেন। আমরা যৌথভাবে আয়নাগর পরিদর্শন করেছি। আপনারা নিজেরা আয়নাগর পরিদর্শন করেছেন এবং তার আপনারা চিত্র ধারণ করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের দেশের প্রচলিত আইনের 539-এর বিতে কোনো ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। তেমনিভাবে রুম স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিওরের 46A অনুযায়ী আমাদের ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণেরও ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। আমি আমার কার্যভার গ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে এই বহুল প্রচারিত যে আয়নাঘর, সারা পৃথিবী এই আয়নাঘর সম্পর্কে শুনে আসছে। সেটি এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল, সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্যে এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনার না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমরা একটি আবেদন করেছিলাম, মাননীয় বিচারপতি মহোদয়গণ আইন অনুযায়ী আবেদনটি তারা মঞ্জুর করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে যখন কোনো ফিজিক্যাল ইন্সপেকশন হয়, এটি আমাদের প্রচলিত আইনে হোক অথবা রুম স্ট্যাটিউটের আওতায় হোক, সেখানে একটি মেমোরান্ডাম প্রস্তুত করা হয় এবং তারা যে দেখে গেলেন অবজারভেশনগুলো তারা একটি মেমোরান্ডাম আকারে প্রস্তুত করে সেটি জুডিশিয়াল যে আমাদের যে নথি সেটির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিচারে আমাদের যে আমরা সাক্ষ্য প্রমাণ যেগুলি আমরা উপস্থাপন করি তার সাথে আজকের যে পরিদর্শনের যে মেমোরান্ডাম সেটি আদালতের বিচারের একটি পার্ট হিসেবে গণ্য হয়। তো যাই হোক, আজকে আপনারা সহ আজকে আপনাদের সহ আমরা একত্রে এই ঘটনাস্থলটা পরিদর্শন করেছি। আপনারা দেখেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র। সেখানে আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি, যে 22টি কামরার মধ্যে অত্যন্ত মানবতারভাবে এইখানে যারা ভিকটিম হতো যাদেরকে ধরে নিয়ে আসা হতো সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। এবং সেরকম কয়েকজন ভিকটিম 5ই আগস্টের পরে আমাদের তারা উদ্ধার পেয়ে তারা এসছে, তাদের সম্পর্কে বিচার চলছে, সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিতও আছেন। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাঘরটি আপনারা পরিদর্শন করেছেন সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা
এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনো আমরা পেয়েছি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব ওয়ানের আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি।